শ্রদ্ধা ভক্তি ভালোবাসার কিন্তু আলাদা একটা দিকই আছে। এটা কেউ স্বীকার করুক না করুক, তা সেখান থেকে কিন্তু প্রচুর ভালোবাসা, প্রচুর কৃতজ্ঞতা তুমি পাবেই। এই প্রসঙ্গ নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। স্বরূপাদি একবার ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির মধ্যে দেখে একজন সাধু, ছোটোখাটো চেহারা, পায়ে হাওয়াই চটি, হাতে একটা লাঠি নিয়ে তাদের বাড়ির বারান্দার মধ্যে এসে বসলো। স্বরূপাদি কী করলো? আস্তে করে দরজা খুলে সেই সাধুকে তিনি ঘরে ডেকে বসালেন, একটি চেয়ার পেতে দিলেন, বললেন এখানে বসুন, বৃষ্টির মধ্যে কেন ভিজছেন? এ কথা শুনে সেই সাধুটি তার দিকে একটু তাকিয়ে মুচকে হাসলো এবং বলল, না না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। কিন্তু স্বরূপাদি বলল, না না, আপনি কেন বারান্দায় বসবেন, আপনি আসুন না, ভেতরে আসুন। এই কথা শুনে সেই সাধু আস্তে আস্তে তাদের ঘরের ভিতর ঢুকে চেয়ার পাতা আছে সেখানে বসলো। বসার পরে স্বরূপাদি কী করলো? সেই সাধু বাবাকে একটু এক গ্লাস জল এনে দিল। তিনি জল খেলেন, ঢক ঢক করে সমস্ত জল খেয়ে নিলেন। খাওয়ার পরে বললেন যে, মা, আজকে এই জলটাকে আমি এত শান্তি পেলাম কি বলবো। অনেক দূর পথ হেঁটে এসছি, হেঁটে এসে যদি যা পাই সেটা আমি এক জায়গায় দেবো, সে দুটো আমাকে রান্না করে দেবে, তবেই আমার খাওয়া। তখন স্বরূপাদি বলল, কেন, আপনাদের তো অনেক আশ্রম আছে, সেখানে তো আপনি থাকতে পারেন। বলল, না মা, আশ্রম আমি থাকি না, আমার জায়গা হচ্ছে একটা গাছের তলায় একটা কুটির আছে আমার, সেখানেই আমি থাকি। কারণ সেখানে আমাদের আরও দুইজন থাকে, একজন হচ্ছে অন্ধ আর একজন হচ্ছে বোবা। সেই দুজনকেও কিন্তু আমার দেখতে হয়, কারণ আশ্রমের থেকে আমি অনেক দূরে থাকি। সেখানে আমার গেলে আমি আশ্রমে বদ্ধ হয়ে যাব, আর সেই বোবা অন্ধকে কে দেখবে? এইসব নানান রকম চিন্তাভাবনা করে আমি আজকে এইভাবে তাদেরও খাবার জোটাই আর আমারও দুটো খাবার জুটে যায়। এই নানান ধরনের গল্প করতে করতে সে সাধু বাবা তার হঠাৎ করে তার ফেলে আসা দিনগুলোর কথা স্বরূপাদিকে বলতে লাগলো। জানো মা, আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম। আমার বাড়ির লোকজন আমাকে নিয়ে খুব অহংকার করত এবং বলতো সবাইকে, দেখো আমার ছেলে কিন্তু একদিন বিশাল বড় হবে। আমি অঙ্কে যেমন মাস্টার ছিলাম, আমি তেমনি ইংলিশেও ভালো ছিলাম, আবার অন্যান্য সাবজেক্টেও মোটামুটি ভালোই রেজাল্ট করতাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাশ করলাম, তখন থেকেই কিন্তু আমার মনটা যেন কেমন হয়ে গেল। আমার সংসারের ভিতর থাকতে আর ইচ্ছা করতো না। আমার খালি মনে হতো আমি যেন কোথায় চলে যাব। কি যেন ডাকতো, একটা অজানা পথের সন্ধান পেতাম আমি, কেমন যেন উদাস হয়ে থাকতাম। আমার মা আমাকে নিয়ে কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেল যে ছেলেটির আমার কি হলো, কেন এরকম উদাস হয়ে থাকে। তো একদিন আমি কি করলাম, ভোরবেলায় ঘরের দরজা খুলে আমি আস্তে আস্তে সেই যে বেরিয়ে গেলাম। আজ পর্যন্ত আমি জানি না আমার বাবা মা কেমন আছে, আদৌ আমার বাবা মা বেঁচে আছে নাকি, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি যেন ওখানকার সব কিছু ভুলে গেছি। ভুলে গিয়ে আমি এখন এই ভিক্ষাবৃত্তি করি, আর আমার একটা গাছের তলায় কুটির আছে, সেখানে একজন অন্ধ একজন বোবা আছে, তাদেরকে আমি দেখভাল করি। আর মাঝে মাঝে যদি দেখি কোনো গরিব ছেলে মেয়ে বা কেউ, কোনো অসহায় মানুষ কোনো খাবার জন্যে বা কোনো কারণে খুব কষ্ট পাচ্ছে, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। এসব কথা শুনতে শুনতে স্বরূপাদি তখন বলল যে, আচ্ছা, আপনি যে এই যে ভিক্ষা করেন, এতে আপনার কতটুকু বা চাল হয়, কতটুকু বা খান, আর অসহায় ছেলে মেয়েদের বা দেখেন কি করে? তখন সে সাধু বাবা বলল, আজকে আমি তোমাদের এখানে এসছি, এটাই তো আমার চলার পথ। আজকে তোমাদের এই এরিয়াতে, আর একদিন দেখবে আমি এখানে নাই, আমি আর এক জায়গায় গেছি। এরকম করে করে কিন্তু ভোর থেকে আমি সারাদিন ঘুরে ঘুরে আমি সব জোগাড় করি। জোগাড় করার পরে আমার যে বোবা মানুষটি আছে, তাকে সে কিন্তু খুব ভালো রান্না করে, চালে ডালে সব কিছু দিয়ে তার মধ্যে লবণ ফেলে কত ভালো খাই আমরা। আর কোনো কোনো সময় আমাদের সাথে আবার অনেকে জুটে যায়,
তাদেরকেও আমরা একটু একটু দিই, কারণ ওইটুকু ভাতই আমরা সবাই কিন্তু ভাগ করে খাই। আর তারপরে জল খাই, তারপরে জানো কত শান্তি, যেন মনে হয় পেটটা আমাদের কত ভরে গেল। কারণ ওই যে সবাই মিলে খেতাম যে আমরা, কোনো দিন অনেক ছেলে মেয়ে আসে, কোনো দিন আবার আসে না। যেদিন অনেক ছেলে মেয়ে আসে অসহায়, তাদেরকে দিয়ে থুয়ে যেটুকু বাঁচে আমরা সেটুকু চেঁচুমুচে খেয়ে নিই, তাতেই আমাদের শান্তি। আর কি লাগে? এসব কথা শুনতে শুনতে স্বরূপাদি কিন্তু অবাক হয়ে যাচ্ছে। সেই সাধু বাবার কথা যত শুনছে স্বরূপাদি কিন্তু তত অবাক হয়ে যাচ্ছে। সেই স্বরূপাদি তখন ভাবছে, হায় রে, দুনিয়াটা এখনও কত ভালো আছে। আর আমরা কি ভাবি যে দুনিয়া সবাই কি খারাপ? কখনো না। এই কথা চিন্তা করতে করতে স্বরূপাদি ঘরের ভিতর গিয়ে গরম এক কাপ চা সেই সাধু বাবাকে দিল। সাধু বাবা সেই চায়ে চুমুক দিয়ে বলল, মা, কতদিন পরে আমি চা খেলাম। তখন স্বরূপাদি বলল, কেন, আপনি তো রোজই আসতে পারেন আমার বাড়িতে, এসে একটু খাওয়া দাওয়া করবেন, চা খাবেন, আপনার যা খুশি আপনি তাই চেয়ে নেবেন আমার থেকে। তখন সাধু বাবা বলল, না রে মা, সেটা হয় না, আমি তো সেই মানুষ নই, তাহলে তো আমি বাবা মার কাছেই থাকতে পারতাম, বাবা মার থেকে সরে আসলাম কেন? এসব কথা বলে সাধু বাবা বলল, ঠিক আছে মা, এবার তাহলে আমি উঠি। ততক্ষণে সেই স্বরূপাদি তার ঝুলিতে বেশ 1 পোয়া মতো চাল, ডাল, আলু, সবজি, লবণ, তেল এগুলো সব দিয়ে দিয়েছে। সেই সাধু বাবা সেগুলো নিয়ে আবার আস্তে 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 চলতে লাগলো। চলতে চলতে পথে একটু বিশ্রাম করে নেয়, আবার কিছুটা হাঁটে, এই করে করে সে তার সেই কুটিরের দিকে পৌঁছায়। তারপরে বেশ কিছুদিন কেটে গেল, সাধু বাবা কিন্তু আসে না। তারপরে অনেক মাস পরে সেই সাধু বাবা আবার সেই স্বরূপাদির বাড়িতে আসলো। তখন স্বরূপাদি বলল, কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে তো বলছি রোজ আসতে, কিন্তু রোজ তো আসা হয়নি। সাধু বাবা বলছে যে আমিও তো ব্যস্ত থাকি এদিক ওদিক, যার জন্যে মা আমি রোজ তোমার বাড়ি আসতে পারবো না। আমি যখন এই এরিয়াতে আসি ভিক্ষে করতে, তখনই তোমার সাথে আমি দেখা করে যাই। তখন সেই স্বরূপাদি খুব যত্ন করে তাকে আবার ঘরে বসিয়ে ভালো মতো চা করে খাওয়ালো। অন্য কোনো খাবার তিনি খেতে চান না, কারণ তিনি সেই বোবা কানা আর সেই আশেপাশের যারা অসহায় বাচ্চা তাদেরকে না দিয়ে তিনি অন্ন মুখে দেন না। তারপরে নানান কথা বলতে বলতে সেই সাধু বাবা ঝুড়ি থেকে একটি বড় কমলা লেবু বের করে স্বরূপাদির হাতে দিল। স্বরূপাদি বলল, এটা আবার কি এনেছেন? তখন বলল, না না, এটা তুমি নাও, এটা তুমি খাও, আর দেখো আমার ঝুড়ির থেকে তোমাকে কতগুলো খাতা দিচ্ছি, এই খাতার মধ্যে আমি যা লিখেছি সেগুলো কিন্তু তুমি পড়বে, দেখো তোমার ভালো লাগবে। এই বলে সেই সাধু বাবা তার থলের থেকে অনেকগুলো বেশ 4-5টা খাতা বের করে স্বরূপাদির হাতে দিল। তার মধ্যে নানানভাবে ঠাকুরের কথা লেখা আছে, ঠাকুরের বাণী লেখা আছে, সব ভালো ভালো কথা লেখা আছে। সে খাতা পেয়ে স্বরূপাদি কিন্তু আপ্লুত। তিনি তখন ভাবলেন যে সত্যি তো, কাউকে যদি এভাবে শ্রদ্ধা ভক্তি করে আপ্যায়ন করা যায়, সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু পেতে পারি। হয়তো আমি কোনো আশা করিনি তার থেকে, কারণ তিনি তো একজন ভবঘুরে, তার থেকে আমার পাওয়ার কি আছে? কিন্তু এই যে ভালোবেসে তিনি আমাকে একটি বড় কমলা লেবু দিলেন, আর এই যে এতগুলো খাতার মধ্যে এত ঠাকুরের বাণী, এত ভালো ভালো কথা লেখা আছে, এটাই আমার বিরাট প্রাপ্য। আজকে আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি এবং আজও ভালোবাসি। হয়তোবা সে সাধু বাবার দেখা এখন আর পায় না, কিন্তু তার সে রয়ে যাওয়া খাতাগুলো কিন্তু আমি রোজ দেখি। এই বলে স্বরূপাদি প্রতিদিন সবাইকে, তার বাড়ির লোককে সেই খাতাগুলো দিত, এবং বয়স্ক মানুষ যারা ছিল তারাও কিন্তু সেই খাতাগুলো পড়ে পড়ে সব সময় সেই সাধু বাবার কথা মনে রাখত। তাহলে বন্ধুরা, কাউকে যদি এইভাবে শ্রদ্ধা ভক্তি করা যায়, পরিণামে কিন্তু আমরাও তার থেকে এরকম ভালোবাসা পেতে পারি। তাহলে আজকে আমার গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আজকে আমি আসি, টাটা।